এই মুহূর্তে পাওয়া আজকের সর্বশেষ শীর্ষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। জানাবো বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে যা বলল ভারত। থাকছে বন্যায় 6টি জেলায় ক্ষতিগ্রস্ত 18 লাখ মানুষ, একজনের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী ও মৌলভীবাজার। এতে অন্তত 18 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ফেনীতে পানিতে ডুবে একজন মারা গেছে। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বন্যার্তদের প্রতি জানিয়েছে সমবেদনা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানিয়েছে। বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছে, ভারত বাঁধ ছেড়ে দেওয়ার কারণে জেলাগুলো প্লাবিত হয়েছে। তবে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জোরালো আপত্তি জানিয়েছে এসব খবরে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে নেমে আসা গোমতী নদী দুই দেশের মধ্যেই প্রবাহিত হচ্ছে। নদীর নিম্ন অববাহিকায় অবস্থিত বাংলাদেশ। এই নদীর ওপর যে বাঁধ রয়েছে সেটি বাংলাদেশে সীমান্ত থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এই 120 কিলোমিটারের মধ্যে 3 জায়গায় দুই দেশের যৌথ পর্যবেক্ষণ কেন্দ্র আছে, যা থেকে নদীর পানিস্তরের দিকে নজর রাখা যায়। বাংলাদেশ সরকার নিয়মিত এই সংক্রান্ত তথ্য পেয়ে থাকে। সেই তথ্য থেকে দেখা যাচ্ছে, গোমতী নদীর অববাহিকায় গত 2 দিন ধরে যে বৃষ্টি হয়েছে তা নজিরবিহীন। অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে ভারতের ত্রিপুরায় বড় অংশ প্লাবিত। ভারত সরকার জানিয়েছে, বাংলাদেশের সীমান্ত থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত বাঁধটি থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। বাংলাদেশও বহু বছর ধরে ওই বিদ্যুৎ কেন্দ্রের সুবিধাভোগী। বাংলাদেশ এই বিদ্যুৎ কেন্দ্র থেকে নিয়মিত 40 মেগাওয়াট বিদ্যুৎ পেয়ে থাকে। সেক্ষেত্রে যাতে দুই দেশের সম্পর্ক অবনতি না ঘটে সেদিকেও নজর রাখছে দিল্লি। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে দেশের 6 জেলা। এতে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী ও মৌলভীবাজারে অন্তত 18 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে পানিবন্দী হয়ে পড়েছে 1,90,663 পরিবার। বৃহস্পতিবার বন্যা পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, বন্যা কবলিত 6টি জেলার 43টি উপজেলা ইতিমধ্যে প্লাবিত হয়েছে।